ক্রিসমাসের জমকালো প্রস্তুতির সবশেষ জানাতে এই মুহূর্তে ভ্যাটিকান সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান। মনির জানাবেন, ভ্যাটিকানে বড়দিনের বিশেষ প্রার্থনাটি কখন শুরু হবে, তার পাশাপাশি প্রস্তুতি আসলে সব মিলিয়ে কেমন দেখছেন? ধন্যবাদ মিম। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভ্যাটিকান সিটিতে দাঁড়িয়ে আছি এবং ভ্যাটিকান সিটির সমস্ত প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং আমার পিছনে 200 বছরের একটি ক্রিসমাস ট্রিও স্থাপন করা হয়েছে এবং আজকে এই সন্ধ্যায় বড়দিনের ঠিক প্রাক্কালেই আজকে সন্ধ্যা 7টার সময় পোপ ফ্রান্সিস এখানে একটি যে পবিত্র দরজা আছে সেই দরজাটি ওপেন করে দিবেন, খুলে দিবেন এবং সেখানে আপনার 10 জন শিশু পোপ ফ্রান্সিসকে পুষ্প অর্পণ করবেন। পাশাপাশি 5টি মহাদেশ থেকে 54 জন মানুষকে তারা এই দরজা দিয়ে প্রবেশ করাবেন। আর এই আজকে রাতভর তারা উরবি এট উরবি যে তাদের প্রার্থনা, সে প্রার্থনা শেষ করবেন এবং আগামীকাল 25 ডিসেম্বর বড়দিন এবং এই বড়দিনে আমার পিছনে যে গির্জাটা দেখছেন এটাকে যে দরজা আছে, জানালা, সে জানালা দিয়ে যে পোপ ফ্রান্সিস বিশ্ববাসীর জন্য একটি শান্তির বার্তা দিবেন এবং এই সবকিছুকে উপভোগ করার জন্য, দেখার জন্য সারা বিশ্ব থেকে প্রায় 30 মিলিয়ন মানুষের সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছেন। আর এদিকে এই সব ঘিরে প্রবাসী বাংলাদেশিরা এবং বিদেশি এখানে যারা অবস্থান করছেন সকলে একটি উৎসবমুখর একটি পরিবেশে তারা অবস্থান করছেন। আর এই আজকে আমার পিছনে যে মাটি দেখছেন সান পিয়েট্রো, যেটাকে সান পিটার্স স্কোয়ার বলা হয় এবং এই সান পিটার্স স্কোয়ারটা কিন্তু সম্পূর্ণ ভরে যাবে এবং আমার সামনে থেকে একটি কঠোর একটি নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে এবং সবকিছু মিলিয়ে বড়দিনের এই উৎসব অনেক জাঁকজমকপূর্ণ হবে, কারণ 24-25 বছর পর জুবলি যে আসছে, সে জুবলিকে এবার এই বড়দিনকে আরো একটি বড় ধরনের মাত্রা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভ্যাটিকান সিটি থেকে এই ছিল সর্বশেষ মিম। ক্রিসমাসের জমকালো প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন ভ্যাটিকান সিটি থেকে সহকর্মী মনিরুজ্জামান মনির।